ওরা মাজার ভাঙ্গে কেন? হাত পা ভাঙ্গে পুলিশের হাতে দেন নাকি ধরে ধরে থানায় নিয়ে দেন। ভালো কথা বুঝছে। গায়ালাই গান্ডা তোর 1400 বছর পরে 1400 বছর পরে পাইলাম একটা যা খবর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর। আচ্ছা, আমার একটা প্রশ্ন মনে পড়ে গেল, নবীর রওজাও ভাঙতে গেছিল। আমি খালি জানতে চাই, নবীর রওজাটাও ভাঙতে ভাঙতে একবারে নবীর রওজা পর্যন্ত পৌঁছায় গেছিল, তারা তারপরে আর রওজাটা না ভাঙ্গার কারণটা কি? নবীর রওজা ভাঙতে যাইয়া কয়েকজনে ভাঙতে 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 দূরের থেকে গর্ত কইরা মাটির নিচ দিয়ে যাইয়া তারপরে নবীর রওজাও ভাঙছিল, কিন্তু তারা মাজার ভাঙ্গাটা বন্ধ করে দেয়। আমি জানতে চাই কারণটা কি, ভাঙছিল কারা? ওইখানে নবীর রওজা যারা ভাঙছিল আর এখানে অলির রওজা যারা ভাঙলো, তাগোর সাথে সম্পর্কটা কি? কথা কি খারাপ হইতেছে নি বাবা? আদম থেকে আরম্ভ করে আখেরি জামানার নবী পর্যন্ত সব নবীদের মাজার আছে, রোজা আছে, আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমি আবার একটু জানতে চাই, কয়জন নবীর মাজার নাই, কেন নাই? এক নবীরই মাজার আছে, অল্প একেবারে। আমি জানতে চাই কয়জন নবীর মাজার নাই এবং তাদের মাজার না থাকার কারণ কি কি? এক নবীর মাজার হইল মাত্র মুসলিমে, কয়জন নবীর মাজার নাই, এর কারণটা কি? কি চিশতিয়া তরিকার একটা খানওয়াদার নাম হলো চিশতিয়া নিজামিয়া। নিজামুদ্দিন আউলিয়া, সেই থেকে চিশতিয়া নিজামিয়া। নিজামুদ্দিন আউলিয়া খুব গান শুনত, কাওয়ালি শুনত। তার এক ভক্ত আমির খসরু, সে গান করত, বাবা আমরা তো টাকার জন্য গান করি, গানটা হলো আমাদের ব্যবসা। গানটা হলো আমাদের ব্যবসা। কিন্তু আমির খসরু যে গান করতো, এটা তার ব্যবসা ছিল না। সে হলে তার তরিকার ভাই বোনদেরকে গান শোনাইতো, তার গুরুকে মুর্শিদকে গান শোনাইতো। গান যারা করে তাদেরকে মানুষ ভালোবাসে। এত জনপ্রিয়তা, এত ভালোবাসা তার। হঠাৎ করে একদিন নিজামুদ্দিন আউলিয়া জিজ্ঞাসা করে, এর ভক্তরা, আমরা একটা প্রশ্নের জবাব দিতে পারস তোরা? যদি কেউ পারস বলতো, আল্লাহর হুকুম কি, নবীর হুকুম কি, আর পীরের হুকুম কি? ভক্তরা কয় কোন রকম আর কোনটায় বেদবিব। বাবা আপনি ভালো জানেন, তোরা কেউ জানোস না? যারা গান করে তারা বাকপটু থাকে, অনেক জায়গায় অনেক কথা শুনে, শুনতে শুনতে তারা কইতে থাকে। আমির খসরু কয়, বাবা আপনার হুকুম পাইলে বলতে পারো? হ্যাঁ হুকুম তো দিছি। বলো। কয় আল্লাহর হুকুম ফরজ। কয় ঠিক আছে আলহামদুলিল্লাহ। নবীর হুকুম? কয় নবীর হুকুম শূন্য। আলহামদুলিল্লাহ। তোমার গুরুর হুকুম কি? কয় গুরুর হুকুম হইল ফরজে আইন। নিজামুদ্দিন আউলিয়া বলে কি? গুরুর হুকুম ফরজে আইন, আল্লাহর হুকুম ফরজ। কি বুঝাইতে চাও?
কয় গুরুর হুকুম হইল যখন হুকুম তখনই যে হুকুম সাথে সাথে আদায় করতে হবে। আল্লাহর হুকুমের কসর আছে, পরেও করা যাইব, গুরুর হুকুম দেরি করলে কাজ হইব না। মেসালটা হইলে এরকম বাবা, পিঠটা চুলকাইতেছে, একটু চুলকাই দে তো বাবা, একটু অপেক্ষা করেন, 10 মিনিট পরে চুলকাই, কাজ হইব? লগে লগে চুলকান লাগবে। বাবা পানি পিপাসা লাগছে, গলায় ঠেকছে, তাড়াতাড়ি পানি দে। 5 মিনিট পরে পানি দিলে কাজ হইব? যখন হুকুম তখন। আর যদি ঘুম থেকে বেলা উঠে যায়, উঠতে উঠতে ফজরের নামাজ তো বেলা উঠার আগে পড়ুন লাগবো, ওটার কসর আছে, আপনি উঠতে পারেন নাই, নামাজ পড়তে পারেন নাই, আমি জোহরের আগ পর্যন্ত এটা পড়তে পারবেন, এটার কসর আছে। গুরুর হুকুমের কোনো কসর নাই। নিজামুদ্দিন আউলিয়া বলে, তুমি বুঝে বলছো? হ্যাঁ আমি বুঝে বলছি। তাহলে এই মুহূর্তে আমার হুকুম হলো তুমি আমার দরবার ত্যাগ করো, আর কোনোদিন দরবারে তুমি আসতে পারবা না। আমির খসরু জিয়া পাও 2টা জরে ধরছে, বাজান এমন হুকুম দিয়েন না, আমার দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারবো, কিন্তু গুরুর দরবার আমি ত্যাগ করতে পারবো না। বাবা এখানে ঘরে বসে একটা কথা শুনছি, আমার জিয়া পাগলের কথা। 15 মাস যাবৎ সে বাড়ি ছাড়া, আজকে তার বাড়ি তুরস, সেখানে নাই, সে তার গুরুর কাছে। হাজার হাজার মানুষ যার বাড়িতে আসছে, সে গত বছরও ছিল না, এই বছরও নাই, গুরুর কাছে যে গুরু। আরো কত, আরো কত কি সব কুল তার ত্যাগ করতে হয়েছে গুরু কর্ম করার জন্য, নাকি বাবা? পাও 2টা জোরে ধরছে, বাবা আমার এমন হুকুম দিয়েন না। গুরুর হুকুম ফরজাই, দরবার ত্যাগ করো। ভক্ত তো পাও ছাড়ে না, অন্য অন্য ভক্তদের কয়, এই তোদের উপরে হুকুম হলো, ওরা টাইনা হিসরা দরবারের বাহিরে নিয়ে ফেলে দুজনই দরবারে ঢুকতে না পারে, বাইরে নিয়ে ফেলে দিছে, দরজা বন্ধ করে দিছে। আমির খসরু কাঁদতে 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 বাড়িতে যেয়ে ঘরের দরজা আটকাইয়া ঘরে বসে বসে কান্দে। আমি সব কিছু হারাইলে আমার কিছু যায় আসে না, আমি আমার মুর্শিদের দরবার ত্যাগ করলাম, আমার কপালে এমন দুঃখ দুর্দশা কেন? কান্দে, খায় না, দরজা খুলে না। যেই মুখ গুরুর দরবার দেখতে পারে না, সেই মুখ আর কাউকে আমি দেখাবো না। নিজামুদ্দিন আউলিয়া ও বেহাল হয়ে গেছে, এমন একজন ভক্তকে তারা দিলাম। বাবা ভক্ত যেমন গুরুর বেদনায় কান্দে, কোন কোন ভক্তের জন্য গুরুও ভক্তের বেদনায় কাঁদে। নিজামুদ্দিন আউলিয়া যখন বেহাল হয়ে গেছে, অন্যান্য ভক্তরা কয় বাবাই গান শুনতো, একটা কাওয়াল ডাইকে এনে দেখি, কয়েকটা গান শুনে বাবা একটু ভালো হয় কিনা, ভালো লাগে কিনা। কাওয়াল ডাইকে আনছে, কাওয়াল গান আরম্ভ করছে। গান শুনে হাতের আংটি, ঘড়ি, 2 পকেটের টাকা, জামা কাপড় সব দিয়ে দিছে, বেহাল হয়ে গেছে। অবশেষে কাওয়ালের গান বন্ধ হয় না, পায়ের খরম জোড়াও কাওয়ালে দিয়ে দিছে, কাওয়ালের গান বন্ধ হয়ে গেছে।
কাওয়াল হারমোনিটা কাপড়ে বাঁধে মাথায় লইয়া যায়। ওই যে আমির খসরু, ওই বাড়ির পাশ দিয়ে এই রাস্তা। এখন আমির খসরু ঘর থেকে একটা গ্রান পায়, তার মুর্শিদের শরীরের গ্রান। কিরে বাজানের শরীরের গ্রান? তাহলে কি আমার বাজান আসলো নাকি? আমার হাসিব বাবা আসলো নাকি? আমার রশিদ বাবা আসলো নাকি? হয়তো আমার টিপুষা বাবা আমার জন্য চলে আসছে, কতদিন ধরে দেখি না। তাহলে এই গ্রান করতে আসে, ঘরের দরজা খুলছে, দৌড় দিয়ে বাইরে বাইরে দেখে না তার মুর্শিদ তো না। কাওয়াল হারমোনি মাথায় নিয়ে যায়। কাওয়াল ভাই একটু দাঁড়া, তুমি কি আমার বাবার দরবারে গেছিলা? যে হ্যাঁ, নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেছিলাম। আমার বাবার তুমি গান শুনাইছিল? গান শুনাইছি। বাবাই কি দিছে? বাবাই অনেক কিছু দিছে, আংটি গড়ি টাকা পয়সা সব দিছে, কিন্তু জীবনে এই উপহার আমার জীবন আর পাই নাই। কয় কি উপহার? কয় নিজামুদ্দিন আউলিয়ার পায়ের খরম। পাও দুইটা চড়াই ধরছে কাওয়ালের। কাওয়াল ভাই আমিও কাওয়াল, তুইও কাওয়াল, টাকা পয়সা যা কিছু পয়সা সব তোর, শুধু আমার বাজারের পায়ের খরচ জুড়ে আমার দিয়ে দে। আমার আর কিচ্ছু চাই না, শুধু খরম জোড়া দিয়ে দে। কাওয়াল বলে খসরু, এই খরমের কত মূল্য তুমি কি তা জানো? এই খরম জোড়ার অনেক মূল্য। আমির খসরু বলে ভাইরে, আমার তো অত মূল্য নাই, আমি গরিব মানুষ, আমার 7 শতাংশের ভিটা মাটি আছে, আমি তোরে লিখে দিয়ে আমি নিঃস্ব হয়ে যাব, পথে পথে আমার গুরুর নামে কাগাল হয়ে ঘুরে বেড়াবো। তবু আমার মুর্শিদের এই পায়ের খরম জোড়া লইয়া আমার মুর্শিদের দরবারে যেতে চাই। আমাকে খরম জোড়া দিয়ে দে। খরম জোড়া নিচে চলছে মুর্শিদের দরবারে। যাওয়া নিষেধ করছে। বাবা জিজ্ঞেস করলে বলবো বাবা আপনার পায়ের খরম জোড়া দেওয়ার জন্য আসছি। তবু তো এক নজর বাবাকে দেখবো, এক নজর টিপুষাকে দেখবো। আকাশে প্রচন্ড মেঘ, ঘূর্ণিঝড় উঠছে। নিজামুদ্দিন আউলিয়া বলে দরজা জানালা সব বন্ধ করে দাও, কেউ যেন কোনো কিছু জানি খোলা না থাকে। আটকায় দিছে। যাইতে যাইতে যায় দেখে আর কোনো রাস্তা নাই, চতুর্দিকে ঘুরে এই ঝড় বৃষ্টির মধ্যে দেখে বাড়ির ভিতর থেকে একটা ট্রেন আসছে। ট্রেনের ভিতর দিয়েই যাব। আমার মুর্শিদকে বলে একটা রাস্তা তো রাখছে, আমি এটাকে ঘৃণা করব না। ড্রেনের ভিতর দিয়ে মাথা ঢুকাই দিছে, ড্রেন আটকে গেছে, বাড়িতে পানি ফুলে গেছে, এখন আর যাইতেও পারে না। পাইছিব তো নাই নিয়ে খরম জোড়া বুকে লইয়া শুধু নিজামুদ্দিন 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 বাবাকে ডাকছে। এক ভক্ত যায় বলে বাবা বৃষ্টি তো থামে গেছে, ঝড় বৃষ্টি, কিন্তু বাড়িতে যে ময়লা বাড়িতে বইরে গেল, ড্রেনটা আটকে গেছে, কয় কোনো জীব জন্তু পড়ছে কি না একটু পরিষ্কার করো, একটা বাঁশ চুক্কা কইরে খালি এইভাবে যখন গুতা মারে একটা করে আঘাত লাগে আর আমির খসরু চিৎকার দিয়ে ওঠে, কোথায় রে নিজামুদ্দিন বাবা?
অবশেষে একটা আঘাত তার কলজাটার মধ্যে লাগে। আমির খসরু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, মালিক রে, তোর সাথে আর কোনো দেখাটা আমার হইল না। কথা কৌনা দয়াল অভাগী শোনে ওরে দেখা দে কোথায় রইলা রে টিপু বাবা, কোথায় রইলা রে হাসিব বাবা, ওরে তুমি দেখা আসার পথ সাইয়ারে সাইয়া বাজাদাবার আয়ু বেলা ডুবি আসার পথ সাইয়ারে আসার পথ সাইয়ারে সাইয়া রশিদ বাবা আয়ু বেলা ওরে তুমি আইলা আরে প্রাণিকা তাইয়া দেখি ওরে তুমি আইলা ওরে তুমি আইলা আরে প্রাণিকা তাইয়া দেখিতে তু দিদে কোথায় রইলা রে টিপুসা বাবা, কোথায়
রইলা রে জিয়া পাগল ওরে তুই জিয়া বাবা সমান আমার বাঁচা মরারে আরে যেদিন হইতে তোমায় রশিদ বাবা সমান আমার বাঁচা ওরে আমি চলে পুরে হইলাম সারা দয়াল পিতে ইরা উদে ওরে আমি হাসিব বাবা রইলা রে টিপুষা বাবা ওরে তুমি দেখা টিপুষা বাবা কোথায় যায়া প্রাণ জুরা আহবরে কোথায় কোথায় যাবো কোথায় কি করিব কোথায় রে যাব হাসিব বাবা কোথায় যায়া তোমার পা আহবরে ওরে তোমার আবুলে লয়া যাইও দয়াল করিলে তু ফানে রে
ওরে তোমার জিয়াশা আরে লয়া তাইও টিপু সাপ রিলে তু ভানে রে কোথায় রইলা রে রইলা আমার কোথায় রইলা রে তুমি গুরুর নাম জপতে জপতে গুরুর নামে কানতে কানতে তার প্রাণ পাখিটা চলে গেল, কিন্তু খরম জোড়া তার বুকে রয়েই গেল। ভিনকি মেরে যখন রক্ত ছুটে পানিগুলো লাল হয়ে গেল, ডেনে নাইমে দেখে মানুষের পাও টান দিয়ে বাইর করছে, চায়ে দেখে নিজের তরিকার ভাই, নিজের গুরু ভাই সেই আমির খসরুকে নিজের হাতেই খুন করে ফেলছে। নিজামুদ্দিন আউলিয়ার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা সর্বনাশ হয়ে গেছে, আমার তরিকার ভাই আমির খসরু, তাকে নিজের হাতে খুন করে ফেলেছি, এখন কি করব? কয় যা হবার তো হয়ে গেছে, ওর তো দরবারেই আসা নিষেধ ছিল। তারপর কেন আসছে? কয় আপনার পায়ের খরম জোড়া নিয়ে আসছে। আহারে ভক্ত বলে, বাবা তোমরা সৎ কাজটা করে ফেলো, জানাজা দিয়ে। নিজামুদ্দিন আউলিয়া বলে, বাবা আমার মনটা ভালো না, এমন একটা ভক্ত যার চলে যায় তার মন তো ভালো থাকে না, আমি একটু ঘরে যে আরাম করি, তোমরা তোমার তরিকার ভাইদের সৎ কাজটা করে ফেলো। কবরে নামাইছে, এক লোক কয় একটু শেষ দেখাটা দেখাবি না? মুখটা দেখতে যে চেয়ে দেখে কবরে আমির খসরু নাই, কবরে নিজামুদ্দিন আউলিয়া শুয়ে রয়েছে। দৌড়াইয়া ঘরে চলে গেছে। বাজান ও দয়াল, একবার উঠেন, উঠে দেখেন আমির খসরু তো নাই ওখানে, তো আপনার চেহারা হয়ে গেছে, একটু দেখেন বাবা। বাবা তো শুনে না, বাবা একবারে সারা শরীর ঢাইকা চিথিয়ে শুয়ে পড়ছে, ধাক্কা দেয়, লড়াচড়া করে না, মাথার কাপড়টা মুখের কাপড়টা সরাই দিছে, চায় দেখে ভক্তের বেদনায় নিজামুদ্দিন আউলিয়ারও প্রাণ পাখি চলে গেছে। কি করবে এখন? গুরু ভাইকেও হারাইলো, দয়াল চাঁদকেও হারাইলো, ঘর থেকে বাহিরে নিছে, চায় দেখে বালিশের নিচে ছোট্ট একটা চিরকুট লিখে দিছে নিজামুদ্দিন আউলিয়া, ওরে আমার ভক্ত আশেকরা, তোমরা যারা আমার মাজার জিয়ারত করতে আসবে, আমার আগে আমার ভক্ত আমির খসরুর মাজারটা জিয়ারত করবে, তারপরে আমার মাজার জিয়ারত করবে, তাহলে তোমাদের জিয়ারত আমি নিজামুদ্দিন আউলিয়া কবুল করে নেব। তাই নিজামুদ্দিন আউলিয়ার মাজারের পায়ের তলেই আমির খসরুর মাজার। বাবা, গুরুর জন্য যে ব্যক্তি সব কিছু ত্যাগ করে এরকম দেওয়ানা হতে পারে, সেই ব্যক্তি আর ভক্ত থাকে না, সেও গুরু হয়ে যায়। আমার গনি বাবা, ওসমান গনি বাবাকে ভালোবেসে টিপু শাহ বাবা
আউলিয়া হয়ে গেছে। টিপু শাহ বাবাকে ভালোবেসে জিয়াউদ্দিন বাবা আউলিয়া হয়ে গেছে। যেদিন হইতে তোমায় রেহারা বাজান রে সমান আমার বাচা মহরারে, যেদিন হইতে তোমায় টিপু সার পিরা গুনে কোথায় রইলা রে কোথায় রইলা রে টিপু শাহ বাবা মন চাইলে একটু গাইলাম। চমৎকার ভাবে আসর করে আমার কাছে প্রশ্ন করলেন, মাওলা আলীর কাছে সবাই বায়াত হইল নবী থাকতেই, 4 নম্বরে গেল কেন? এটা নিয়ে অনেক বিষয় আছে। আসলে আহলে বায়াতরা পড়তে হবে। গাদ্দির খুমের বিষয়টা এটা আমি যে কতবার পড়ছি, কারণ অনেকের অনেক মত আছে। তবে একটা কথা বলি, নবী প্রথমে আল্লাহ নূর, 2 তবা গাছের ফুল, 3 মনার গলা হার, 4 তারা, 5 মরুণী, 6 আদম সবই বৃক্ষের ফুল, 8 মামেনার গর্ভে, 9 ভূমিষ্ঠের পৃথিবীতে, 10 50 বছর 2 মাস 27 দিনে চলে যায় মেরাজে। মেরাজে যাওয়ার পরে আল্লাহর সাথে কথা বলে। আচ্ছা, আবুল ভাই যে গান গায়, আমি যে তার সাথে 3 যুগেরও বেশি গান গাই, তার গলার আওয়াজটা আমার পরিচিত না? কে? আমার ওস্তাদ আবুল সরকার, তার গলার আওয়াজটা পরিচিত না? অন্ধকারে কথা বললে বুঝবে না আমার ওস্তাদ আবুল সরকার। আমি যখন করোনার সময় নাক মুখ বাইন্দা বাজারে গেছি, এই মাছের দাম কত কয়, আপনি লতিফ ভাই, এই যে সম্পূর্ণ ঢাইকে গেছি, ওই যে গলার আওয়াজে চিনে ফেলছে। তো আমার নবী যখন আল্লাহর সাথে কথা কয়, গলার আওয়াজটা হইল মাওলা আলী। বলে, আল্লাহ আমি কার সাথে কথা বলি? বলে, আপনার আল্লাহর সাথে কথা বলেন। কয়, তাহলে গলার আওয়াজ কার? বলে, গলার আওয়াজ আপনার আল্লাহরই গলার আওয়াজ, তবে আমি মাওলা আলীর কণ্ঠে কথা বলতে। চেহারা কার? মাওলা আলীর চেহারার এক নাম ওয়াজ্জাহু, আল্লাহর চেহারা। বলে, আমারই চেহারা, তবে আলীর চেহারা আপনার সামনে ধারণ করেছি। আমি কতটুকু লম্বা, কতটুকু খাটো, আবুল ভাই কতটুকু লম্বা, কতটুকু খাটো, মাওলা আলী কতটুকু লম্বা, কতটুকু খাটো, আল্লাহ সেম ওই রূপ ধরে আমার নবীর সামনে। আমার নবী বলে, মাওলা গো, আপনি আজকে মাওলা আলীর রূপ ধরলেন, বিষয়টা কি আরো তো রূপ ছিল? আমার আল্লাহ বলে, দোস্ত, আমি যখন আপনাকে সৃষ্টি করেছি, সর্বপ্রথম সৃষ্টি করে আপনার কলবের মধ্যে আমি চেয়ে শুধু একমাত্র মাওলা আলীরই দেখছিলাম। সুবহানাল্লাহ। এই কথাটা বলার অর্থ কি জানেন? মাওলার আলী
এই যে 4 নম্বরে গেল কেন, 2 নম্বরে গেল কেন না, এই বেলায়েতের মুর্শিদ তিনি রুহানি জগতে, সৃষ্টি জগতে ছিল, আছে, থাকবে। তবে একটা হলো রাষ্ট্রীয় জগৎ আর একটা হলো আধ্যাত্মিক জগৎ। মাওলা আলী আধ্যাত্মিক জগতের 1 নম্বর ছিল, আছে, থাকবে। তারপরে যে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি এসেছে, তাদের অনেক কথা, অনেক ব্যাখ্যা, আমি সেখানে গেলাম না, এটুকুই বললাম মাওলা আলী ছিল, আছে, থাকবে। এটা নিয়ে অনেক বিতর্ক আছে। তবে গাজী রকমটা একটু নিজের চোখে পড়তে হবে, অরিজিনাল আসল যে গাজী রকমের ভাষণটা শুনতে হবে, পড়তে হবে। গেল একটা শেষ রাত্রে, এই জন্য আমি বাড়াইলাম না কথা। নবীর রওজা এটা ভাঙতে গেছিল কারা? 2 জন ব্যক্তি। নবী স্বপ্নে দেখায় বাদশাহ নুরুদ্দিন জঙ্গিরে আমার নিয়ে যায়। ঘুম থেকে জায়গা দেখে মসজিদে নববী তো ঠিকই আছে, নিয়ে যায় কি? দ্বিতীয় দিন স্বপ্নে দেখে আমার নিয়ে যায়, ভাঙ্গিয়া নিয়ে যায়, মাজার ভাঙ্গিয়া নিয়ে যায়। আরে কি ঘুম থেকে উঠা সমগ্র মসজিদে নববী খুঁজা দেখে যে ঠিকই তো আছে। 3 দিনের দিন স্বপ্নে 2 জন ব্যক্তিরে দেখাইলো যে এই 2 জন ব্যক্তি আমার নিয়ে যায় মাটি কাইটা। তখন বাদশাহ নুরুদ্দিন জঙ্গি সমস্ত আলেম ওলামা নিয়ে বসছে যে নবী আমারে 3 দিন দেখাইলো। তখন বললো যে কারা নিয়ে যায়? কয় যে 2 জনে নিয়ে যায়, এই 2 জনের আমারে দেখাইছে নবী, ওদের চেহারাটা দেখাইছে। তখন মদিনার মরুভূমির মধ্যে সমস্ত লোক ঢুকাইছে, একজন একজন করে নবীর সামনে, এই বাদশাহ নুরুদ্দিন জঙ্গির সামনে ছাড়ছে। দেখেন তো উনি কিনা? কয় না। উনি কিনা? না। উনি কিনা? না। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ছাড়ছে। ওই যে স্বপ্নে 2 জন দেখেছে, এই 2 জনের পায় না। বলে গোয়েন্দা বিভাগ লাগাও, আরো লোক বাকি আছে। পায় না। অনেক দূরে খেজুর বাগানের ভিতরে একটু জঙ্গলের মতো, ওখানে ছোট্ট একটা ঘর করে 2 জন লোক তসবিহ জপে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মাথায় টুপি, গায়ের মধ্যে শরীয়তের লেবাস, হাতের মধ্যে তসবিহ। কিরে এই 2 জন বাকি কেন? তখন এই সন্দেহ হইল, সবাই গেল, তোমরা 2 জন গেল না কেন? ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে দেখে বড় একটা পাথর, পাথরটা সরায় দেখে একটা সুড়ঙ্গ। দিন বইরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়, রাত বইরা মাটি গাইটা গাড়ি দিয়ে নিয়ে যায়। এরপর দিন যদি কোপটা দিত ওমর ফারুকের পায়ের মধ্যে পড়তো। শেষ পর্যন্ত তাদেরকে ধরলো। তারা বললো আমাদের মারতে পারবেন, অনেক উপর থেকে আমাদের অর্ডার আইছে। বলে কেন? কয় লাশটা চুরি করে নিয়ে একটা কলঙ্ক দিত ইসলামের মধ্যে, তোমরা যারা নবী গো সে কি আছে? যখন রোজা খুঁজা পাইতো না তখন ইসলামের মধ্যে একটা কলঙ্ক দিত। 2 জনের মেরে ফেলছে। অবশ্যই শেষে বাদশাহ নুরুদ্দিন জঙ্গি তামা দিয়া মসজিদে নববীর রাসূলের রোজা 4 দিক থেকে বান্ধিয়া দিছে। আরে ওরা নবীর রোজায় পর্যন্ত ঢুকিয়া গেছে, খোদারে পাইলে হেরো চুরি করে লয়ে যেত। সেই ওই গ্রুপ এখনো পর্যন্ত বাংলাদেশের মধ্যে আছে। আমার একটা গান আছে, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর। 1400 বছর পরে পাইলাম এক তাজা খবর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর। গায়ালাই গান্ডা দল। 1400 বছর পরে, 1400 বছর পরে পাইলাম এক তাজা খবর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর। বাংলাদেশে আছে রে এজিদের বংশধর। মুরব্বী মুরব্বী মুরব্বী, এজিদ যদি বেঁচে থাকতো আজও বদি বদর যুদ্ধের প্রতিশোধ নিত। এজিদ যদি বেঁচে থাকতো আজও বদি বদর যুদ্ধের প্রতিশোধ নিত। ওরে আহলে বায়াত খুন করিত যত নারী নর, আহলে বায়াত খুন করিত যত নারী নর। বাংলাদেশেই আছে রে এজিদের বংশধর, বাংলাদেশেই আছে রে এজিদের বংশধর।
এজিদ যদি বাংলাদেশ আইতো, ওরে এজিদ যদি বাংলাদেশ আইতো, এজিদের বংশ দেখা বাহুবল মারতো রে, এজিদ যদি বাংলাদেশ আইতো। এজিদের বংশধর আপনারা চিনেন? দেখি তো একজন হাত তোলেন তো, একজন হাত তোলেন না, চিনে না। এই এজিদের বংশধর গো দাওয়াত কইরা, মা বোনেরা আগুনে পুইরা, আরে খাসির মাংস, মুরগির মাংস, কবুতরের মাংস, কই মাছ ভাজ্জা ভাজ্জা, ঘি গু খাওয়ায়া খাওয়ায়া অগস্টের মধ্যে বসায় বইয়া কি কয়, এজিদ আলাইহিস সালাম, এজিদ রহমতুল্লাহ আলাইহি, এজিদে বলে 100 রাকাত নামাজ পড়তো, এজিদে বলে 200 রাকাত নামাজ পড়তো। এই লোকগুলি চিনেন না? হেরা নাই তো হাত তোলে নাই, তোমরা হাত তোলা না কেন? এবার বুঝা আছে? এবার হাত তুলতে পারো? ওই যে হাত তুলে আলাই এরা। এই যে দাদারা, আপনাদের আমাদের মাঝে কত বড় সাহস, কলজার মধ্যে পশম জ্বালায় গেছে গা। ওরা হোসেনের ওয়াজ করে না, হাসানের ওয়াজ করে না, ওরা ওয়াজ করে এজিদের ওয়াজ। হ্যাঁ, হোসেন নবীর বুকের মধ্যে গড়াগড়ি খায়, নানা নাতি তো। নবী হোসেনের রেখে, আচ্ছা বলো তো, তুমি বড় না আমি বড়? হোসেন কয় না না, কইলে তো আপনি ঠকিয়ে যাইবেন গা। কয় ঠকি ঠকি সত্য করে কয় সত্য করে কইতে গেলে আমি বড়। নবীকে আমার চাইতে বড়? কয় কয় কেমনে? তুমি নাতি এর জন্য না সত্যি সত্যি? কয় না না, একদম খাঁটি সত্য। কয় কেমনে? হোসেন বলে না না গো, আপনার বাবার নাম কি? নবী বলে আমার বাবা আব্দুল্লাহ। হোসেন বলে আব্দুল্লাহ, আপনি তো জানেন আমার বাবার নাম হলো হযরত আলী করিমুল ওজু, যারে আল্লাহ আসাদুল্লাহ গালিব টাইটেল দিয়েছে, আল্লাহর তরবারি। আপনার বাবার এমন কোন টাইটেল দিছে? কয় না। কেটে এক পয়েন্ট হারিয়ে গেলেন। আল্লাহ আমার বাবার টাইটেল দিছে, আপনার বাবার টাইটেল দেয়? আমার বাবা আপনার বাবার চাইতে বড়। নবী কয় সত্যি সত্যি এক পয়েন্ট হারিয়ে গেলাম, আর কি কোনো পয়েন্ট আছে? কয় অবশ্যই। এইবার বলে আপনার মায়ের নাম কি? নবী বলে আমার মামা আমেনা। হোসেন বলে নানা গো, আপনি তো জানেন আমার মায়ের নাম খাতুনে জান্নাত মা ফাতেমা, যিনি আমার মা হবে জান্নাতে নারীদের সর্দার। আপনার মায়ের কি এই টাইটেল আল্লাহ দিছে? কয় না। কয় তাইলে আপনার মায়ের চাইতে আমার মা বড়? আমার মায়ের আল্লাহ টাইটেল দিছে, আপনার মায়ের দেয় নাই। এই ছেলেরা, এই এরা কারা? এটা কে পাগল? আমার দিকে ঘুরে বসো বাবা, আমার দিকে ঘুরে বসো। আপনার মায়ের চাইতে আমার মা বড়? নবীকে সত্যি তো 2 পয়েন্ট হারিয়ে গেলাম, আর তো পয়েন্ট নাই। হোসেনে কয় আসলটা তো কই নেই। কয় আবার আসল কি? এই ছেলেটা অত সব নষ্ট করে ফেলাইতে। কেউ কিছু বলো না। আরেকবার যদি দেখি কমিটি দিয়ে কান ধইরা বাইরে বাইর করে দেব, কারণ এমন একটা কথার সময় তুমি ডিস্টার্ব করতেছো। আর একটু নিয়ে নাও, যাও 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 যাও, মাইরেন না মাইরেন না মাইরেন না, যাও 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 যাও, মায়ের সমস্যা হলে একটু বাইরে যাও। হ্যাঁ যাও যাও যাও, মাইরেন না, কিচ্ছু বলেন না। আমরা তো আবার অগমতে তো সীমান না, তোফাজ্জলের যেইভাবে মারছে, আর আমরা তো জীবনে একটা থাবর করে তুমি এটা ভাবি না কি পরিমাণ মারলে একটা মানুষ মাইরা লাইতে পারে। ওর পাগুলির মাংসগুলি একেবারে কাবাবের মতন খুললা ফেলাইছে। এটা কি মানুষ না পশু? কিছু করেন না, আস্তে করে বসায় দেন।
বলে আসল কথাই তো কই নেই, বলে আবার আসল কি? হোসেনে বলে নবী গো, নানা গো, আপনার নানার নাম কি? নবী কইতে চায় আবার কয় না, ঠোঁটে বাজ্যা যায়, কারণ জানে হোসেনের পরে কি কইব। নবী বলে আমার নানা হইল ওহাব জোহরি। হোসেন বলে ওহাব জোহরি রে কয়জনে চিনে? আপনি তো জানেন আমার নানা হযরতে আহমদে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারে পয়দা না করলে আল্লাহ গাছ বৃক্ষ তরুলতা চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা কিছুই পয়দা করতেন না। আমার নানার সাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এইবার আপনি বলেন আপনার নানা বড় নাকি আমার নানা বড়? পৃথিবীর গাছকে যদি কলম বানানো হয়, পানিকে যদি কালি বানানো হয়, পৃথিবীটা খাতা বানানো হইলে আমার নানার গুণগান লিখে শেষ করা যাবে না। কথা শুনে আমার নবী চোখের পানি দিয়ে মুখ ভাসায় দিছে। মা ফাতেমা বলে হোসেন রে, আমার এতিম বাবা রেখে তুই কষ্ট দিয়েছিস। নবী বলে ফাতেমা রে, আমার হোসেনকে কোনো ধমক দিও না। আমার আজকে আনন্দের কান্না, এটা আমার কষ্টের কান্না না, কারণ আমি নবী হইয়া আমার নাতির কাছে আমি হেরে গেছি। কাঁদেন কেন বাবা? কয় কাঁদি, আমার যেই নাতির কাছে আমি হেরে গেছি। এমন একদিন আসবে কারবালার প্রান্তরে যখন হোসেন শহীদ হয়ে যাবে, সেদিন আমার হোসেন থাকবে কোথায় আর আমি থাকবো কোথায়? হোসেনের চিৎকার দিয়ে বলেন না না, এই কথা বলবেন না। আমি যখনই যেখানে বিপদে থাকি আমি যেন আপনার বুকের মধ্যে থাকি। তাই হোসেন যখন কারবালায় শহীদ হয়ে যায়, প্রত্যক্ষদর্শীরা বলেছে হোসেন একবার মা গয়ে চিৎকার দেয় নাই, বাবা গো চিৎকার দেয় নাই, যতবার চিৎকার দিয়েছিল না 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 গো। যখন হোসেনের গায়ে তীর মানে কলিজাটা ছিদ্র হয়ে যায়, বারবার চিৎকার দিয়েছিল না 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 গো। দলিল বলে আমার নবী সেদিন রওজা থেকে সরাসরি হোসেনের কাছে চলে গেছে। নবীর এক বিবি জয়নব তার কাছে একটা বালি ভর্তি শিশি দিয়েছিল, বলছিল এই বালি ভর্তি সাদা শিশি যেদিন লাল হয়ে যাবে বুঝে নিও আমার হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। তাই নবী যখন জয়নবের ঘরে গেছে, জয়নব বলে হে আল্লাহর হাবিব, আপনার দাড়ি মুবারকে কাদা কেন, রক্ত কেন, গায়ের মধ্যে রক্ত কিসে? আমার নবী বলে জয়নব তোমার একটা শিশি দিয়েছিলাম। বলে হ। বলে আপনি তো রওজায় চলে গেছেন, আজকে আমি চলে এসেছি, শিশিটা দাও। শিশিরা যখন হাতের মধ্যে এনে দিলেন, দেখলেন সাদা বালু লাল হয়ে গেছে। বলে বলেছিলাম না যেদিন সাদা বালি লাল হয়ে যাবে বুঝুনি আমার হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে। আমার গায়ের মধ্যে যেই ধুলা বালি রক্ত দেখিতেছ, এই রক্ত আমার হোসেনের রক্ত। আমি এই মুহূর্তে কারবালা থেকে এসেছি। আমার হোসেন তীরের আঘাত খাইয়া যতবার বালির মধ্যে গড়াগড়ি খেয়েছে, আমি আমার হোসেনকে কলিজার মধ্যে ধরে, আমি আমার হোসেনকে কলিজার মধ্যে ধরে বারবার গড়াগড়ি। আমি আমার হোসেনকে বুকের মধ্যে ধরে গড়াগড়ি খেয়েছি। তাই যারা ইমাম হোসেনকে শহীদ করেছে একই সুতে গাথা, তারা ইমাম হাসানকে বিষ খাওয়াইছে। যারা ইমাম হাসানকে বিষ খাওয়াইছে তারা আমার নবীর লাশ চুরি করে নিতে চাইছে। যারা আমার নবীর দেহ মোবারক চুরি করে নিতে চাচ্ছে, তারা আজও অবধি কারবালার প্রান্তরে বাংলাদেশের মধ্যে যে তাজিয়া হয় এখানে বোমা মারে। যারা এখানে বোমা মারে তারাই আল্লাহর ওলিয়াউলার মাঝারের মধ্যে তারা হাত তুলে, আল্লাহ তুমি বলেছো ওলিয়াউলিয়ার আমার বন্ধু,
অলিয়া উলিয়ার সাথে জেহাদ করা মানে আমি আল্লাহর সাথে জেহাদ করা। হ্যাঁ হ্যাঁ, ওদের ধ্বংস অনিবার্য। অতএব কারণে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। আল্লাহ রহমানুর রহিম, গফুর রাহিম, উনি ক্ষমা করে। কিন্তু এমন কোন পাপী আছে যাদেরকে আল্লাহ ক্ষমা করে না। তবে 2 দিন আগে 2 দিন পরে উনি রহমানুর রহিম, উনি মালিক, আহারে উনি বিচারক, ওনার কাছে কেউ ফাঁকি দিতে পারবে না। এজিদ যদি বেঁচে থাকতো আজও মদি বদর যুদ্ধের প্রতিশোধ নিত। আহলে বায়াত খুন করিত যত নারী নর, আহলে বায়াত খুন করিত যত নারী নর। বাংলাদেশে আছে রে এজিদের বংশধর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর। বাংলাদেশে আছে রে ভাই এজিদের বংশধর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর। আল্লাহর বান্দা নবীর উম্মত কইল দিবে আহলে বায়াত করো শপথ। এই আজকে 22 তারিখ শহীদ মিনার এখানে একটা অনুষ্ঠান আছে, আপনারা যাবেন। 27 তারিখে যেটা আমরা শিল্পীরা সকলের মিলে যত দরবার আছে সকল দরবারে পীর মাশায়েখদেরকে ডাকবো। কিন্তু একটা কথা বইলা যায়, আমাদের ফান তৈরি করতে হবে। এই যে তরিকার পোলাপান যেদিন দয়ালের হাতে হাত দিছে ওই দিনই তো মরে গেছে, নতুন করে আর মারবো কি? যেদিন থেকে ওসমান গনি বাবার কাছে, টিপু শাহর কাছে, এই যে জিয়াউদ্দিন সাহেব আমারে ফোন করে কয় আমার স্ত্রী চলে গেছে, আমার সন্তানাদি ওরা আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি আমার দয়ালকে ছাড়তে পারবো না, সব ছাড়তে পারবো। এই মানুষগুলির নতুন করে মারার কি আছে? এরা তো ময়ূরই রয়েছে। এই মানুষগুলি ভয় পায় না। তাই আবুল ভাই একটা কথা বলি, আমার যেটা টার্গেট, এই যে ডাকের লগে লগে যে এই পাগলগুলি যাইব, এমনদিন আল্লাহ নাই করুক, ওদের জেলের মধ্যে ঢুকাইল ওদের সারাইব কি? ওদের একটা হাত পা ভেঙে গেল ওদের চিকিৎসা করবে কি? ওদের যদি জীবনটা চলে যায় ওদের পরিবারকে দেখবে কি? এর জন্য প্রতিটা দরবার থেকে আগে ফান্ড তৈরি করতে হবে। এখন চাই না আমি যদি পয়রা যাই আমারে দেখবে কে? আমরা যখন নিশ্চিত করব আমার তরিকার ভাই ওর কোনো ক্ষতি হইলে, ফুলের একটা আঘাত লাগলে ওরে দেখার মতো বাংলাদেশে হাজার হাজার ভাই বেরাদার আছে, তাহলে আমাদের এই লোকগুলিরে টাকার আগে দেখবেন হাজার কারে কয়, লক্ষ কারে কয়। এই শক্তির সামনে কোনো শক্তি টিকবে না, কারণ এইটা হইল আহলে বায়াতের শক্তি। এই শক্তির সামনে কোনো শক্তি টিকবে না। তাই আমার গানে আল্লাহর বান্দা নবীর উম্মত সরকার কইল দিবে সময় থাকে করো শপথ। ওরে লতিফ সরকার বলে ওদের দাও জিন্দা কবর। বাংলাদেশে আছে রে এজিদের বংশধর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর। রাত্র যখন গভীর, আমার কাছে প্রশ্ন করে আবুল ভাই করছে আর কি, আমি আজকে একটু জ্বালাইছি, কারণ যেই যে প্রশ্ন করছি আমার গানে জীবনে কেউ করিনি, এর লেগে জিদ করে করছে যে কয়জন নবীর মাজার নাই? 1,24,000 পয়গম্বর, 313 জন নবী, কয়জনের নাই? অনেক বিশ্রাইতে গেলে আমিও কাইটা বাইটা সাইটটা একেবারে জবাব দিয়ে দিব। 1 নম্বরে ধরেন ঈসা নবীর মাজার নাই। আমাদের কোরআন বলে তারে 4 নম্বর আসমানে নিয়ে গেছে, কিন্তু খ্রিস্টানরা
ওরা কয় না আমাকে মাজার আছে, তা আমাকে কোরআন মতে নাই। এক, ইদ্রিস নবীর মাজার নাই। বাবা ইদ্রিস নবী এটা টাইম কত রে? ও সময় মোটামুটি আছে ভালোই। তো ইদ্রিস নবী আজরাইলের লগে দোস্ত বাতাইছিল। হ্যাঁ, কেন? ছোটবেলা আজরাইল ইদ্রিস নবীরে খুব আদর করত। যাই হোক, অন্য কাহিনী। এই ইদ্রিস নবী আজরাইলের জান কবজ করে কেমনে? তুমি না আমার দোস্ত একটু দেখাও। জান কবজ করার পরে আবার জিন্দা করছে, কয় দোস্ত এমনি করি। ইদ্রিস নবীর কাছে মনে হইল ঋষিরা গরু যে এমনি ছিলে এর চাইতে বেশি কষ্ট লাগছে। কয় মনে মনে কয় আমি আর মরুম না। যাই হোক, ইদ্রিস নবী বললেন যে আমাকে জান্নাত দেখেন। আপনি আমার দোস্ত। আজরাইল নিয়ে গেল। সেই জান্নাত দেখার পরে এত সুন্দর বাইরে এসে বলে আমার হাতের লাঠিটা রেখেছি। এই লাঠি আনতে গিয়ে আর আসে নাই, ওনার তো মাজারি হয় নাই। আরেকজন হলো জাকারিয়া নবী। হ্যাঁ, জাকারিয়া নবী কি কম, একটু না করলে তো হয় না। জাকারিয়া নবী বাইতুল মুকাদ্দাসে থাকে। ইমরান তার মান্নত করলো আমার কোনো সন্তান হইলে আমি মসজিদে দিব। কিন্তু হয়ে গেল একটা মাইয়া, নাম কি মরিয়ম বিবি। এরে নিয়ে রাখছে। এখন রাত্রে থাকবো কই? তো সবাই চারির মধ্যে পানি দিছে। আর আগের দিনে লোহার কলম ছিল। লোহার কলম তো পানিতে ডুবেই যায়। কয় যার কলমটা ভাইসা যায় হের বাইতে নিয়ে যাব। সবার কলম ডুবতে গেল গা, জাকারিয়া নবীর কলম ভাইসা গেছে গা। আবার জাকারিয়া নবী হলো মরিয়মের খালু, তাহলে তার বাড়িতে থাকবো। বাড়ির মধ্যে থাকে। একদিন, দুই দিন, সপ্তাহ মার যায় চলিয়া। হঠাৎ কইরা জিব্রাইলে আসিলেন চলিয়া। মা মরিয়ম রে আসসালামু আলাইকুম। কয় ওয়ালাইকুম সালাম। কয় আপনার গর্ভে সন্তান হবে। মা মরিয়ম কয় আমার তো বিয়েই হয় নাই। জিব্রাইল বলে আল্লাহ চাইলে সব সম্ভব। 1 মাস, 2 মাস, 6 মাস আস্তে আস্তে মা মরিয়মের পেট ফুলিতে আসিল। এলাকার লোকে বলে হয়তো টিউমার হইয়া গেল। কিন্তু যখন 7 মাস, 8 মাস, 9 মাস গেল রে হইয়া, 10 মাস 10 দিন পরে আল্লাহর নবী গেল ভূমিষ্ঠ হইয়া। হায় হায়, এটা তো টিউমার না? এটা ওইলো কেমনে? থাকে কই? জাকারিয়ার বাড়িতে। জাকারিয়ার বাড়িতে থাকে, তাহলে এই কাম কি করছে? সবাই সন্দেহ করলো জাকারিয়াকে। উনি তো পবিত্র, কিন্তু জাকারিয়া নবীরে সন্দেহ করে বসলো। আর মা মরিয়মের এই ঈসা নবী সহ বনবাসে এক খেজুরের জঙ্গলে নিয়ে রাখলো। আল্লাহর কুদরতে খেজুর গাছের সামনের খেজুরগুলি পাকা, পিছনের খেজুরগুলি কাঁচা। আল্লাহ বলেন মরিয়ম, পাকা খেজুর খাইয়া ক্ষুধা নিবারণ করো, কাঁচা খেজুর খাইয়া পিপাসা নিবারণ করো। আর কেউ যদি কোনো প্রশ্ন করে তুমি জবাব দিবা না, জবাব দিবি ঈসা নবী। ঈসা নবীকে প্রশ্ন করে তোমার বাবার নাম কি, তোমার বাবা কই থাকে, কেমন হইলা? ঈসা নবী জবাব দিত আমি রোজা। রোজা কি সুন্দর জিনিস, আমি রোজা। যাই হোক, অনেক কাহিনী। আর জাকারিয়া নবীরে যে দৌড়াইতে লাগলো, দৌড়াইতে দৌড়াইতে গিয়ে একটা গাছের কাছে কইল আমারে পানা দাও। গাছ 2 ভাগ হয়ে গেল। জাকারিয়া নবী গাছের ভিতর গেল। এদিক দিয়া আল্লাহ তাআলা বেজার হইয়া গেল রে, বেজার হইয়া গেল, আল্লাহ বেজার হইয়া গেল। এর আগে জাকারিয়া নবীরে 6 বার মারছে আল্লাহ, 6 বারই চিন্তা করছে। যাও বানাইয়া গোড়ারে খাওয়াই লাইছে, মুখটা খাওয়ায় পাছা দিয়া খার হয়ে যায়। সবাই কইরা কাবাব বানাইয়া রোদ্রে শুকাইয়া ছাই বানাইয়া বাতাসের মধ্যে ছাইরিয়া দিছে। রাখে আল্লাহ, মারেকে জাকারিয়া নবীর আল্লাহ চিন্তা করে দিছে, আয়া পড়ছে। কিন্তু এইবার যখন গাছের মধ্যে বানাইছে আল্লাহ বেজার হয়ে গেছে। পাঞ্জাবিটা বাইরে রয়েছে। শয়তানে কুপরামর্শ দিল জাকারিয়ার খুঁজা পাও না, কয় না গাছের ভিতরে আছে। কয় গাছের মধ্যে মানুষ যায় কেমনে? কই যে দেখো পাঞ্জাবির কাপড়। তখন জাকারিয়া নবীরে করাত দিয়া ফারে মাথার মধ্যে লাগে, উ করে। আল্লাহ বলে তুমি উ শব্দ করিও না, তুমি আমার কাছে পানা চায় না চায় গাছের মধ্যে চাইলে। তারে 2 টুকরা করে ফেলেছিল, তার কোনো মাজান নাই। তারপরে আছে ইলিয়াস পয়গম্বর।
সে আজবদি জীবিত আছে। তিনি ছিল, আছে আজবদি, কিয়ামত পর্যন্ত সে জীবিত থাকবে, তার কোনো মাজার হয় নাই। হ্যাঁ আর একজন হইল খুয়াস খেজির, জবাব আমি দিহু হাজির। আর একজন খুয়াস খেজির, আরেকজনকে খোয়াজ খেজুরের কোনো মাজার হয় নাই, কারণ তিনি আম হায়াতের পানি খাইয়া অমর হয়ে গেছে। নাম তার খোয়াজ খেজির। কাহিনী আর বলার দরকার আছে? না এই পর্যন্ত কাইটা বাইটা দিলাম আমি 60টা। সংক্ষেপে কথাবার্তা দিলাম একটু কাইটা রে, দিলাম একটু কাইটা রে, দিলাম একটু কাইটা। হ্যাঁ মনে করছে সরকার জবাব দিতে দিতে রাইট শেষ হয়ে যাবো, আমার আর প্রশ্ন করতে পারবো না। হ্যাঁ এইটা বুঝে আমি 60টা লাইছি আগে। হ্যাঁ এইবার আপনার রেডি হয়ে যান, টোকা দিস না।